ঘরে থাকা সামান্য পরিমাণে মুরগির মাংস আর ময়দা দিয়ে চুলায় কিন্তু আপনারা ঝটপটভাবেই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর মাশাআল্লাহ নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। আশা করি দেখেই বুঝতে পারছেন নাস্তাটা কতটা বেশি লোভনীয় আর সফট হয়েছে। নাস্তাটা চুলায় তৈরি করার পরও কত সুন্দর একটা কালার হয়েছে। কালার আনা সকল ধরনের টিপস সহকারে আজকে ভিডিওটি শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। বিসমিল্লাহ। প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে কুসুম গরম পানি। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণে চিনি। এখানে অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে। দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণে ইস্ট। অবশ্যই ভালো মানের ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন। স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার জন্য ইস্টের যে একটা বাজে ফ্লেভার সেটা কিন্তু আর লাগবে না, তাই হাতের কাছে থাকলে অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। ময়দা দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে এই ডোটাকে মেখে নিতে হবে। এই ডোটাকে অর্থাৎ এই খামিটাকে একটু স্টিকি করে তৈরি করে নিতে হবে। যখন খুব বেশি হাতের মধ্যে লেগে যাবে ঠিক তখন এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটাকে আবারও একটু মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মাখার পর দেখা যাবে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে, হাতের সাথে এতটা বেশি আর লেগে আসবে না। ঠিক ওই পর্যায়ে এটাকে প্রায় 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর অবশ্যই ভালোভাবে ঢেকে এটাকে রাখতে হবে। ময়দার খামিটাকে রেস্টে রেখে এরই মাঝে আমি চিকেনের ফিলিংটা অর্থাৎ চিকেনের পুরটাকে তৈরি করে নিব। এর জন্য প্রথমে একটি পাইপ্যানের মধ্যে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা যখন নেড়েচেড়ে হালকা একটু সফট হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে এর মধ্যে 1/4 টেবিল স্পুন পরিমাণে আদা এবং 1/4 টেবিল স্পুন পরিমাণে রসুন পেস্ট দিয়ে এটাকে একটু সময় ভেজে নিব। যখন কাঁচা ফ্লেভারটা চলে যাবে ঠিক ওই পর্যায়ে এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে কিছু মশলা দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণে ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণে ভাজা জিরার গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণে গরম মশলার গুঁড়া। এরপর মশলাগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাটাকে একটু সময় কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির মাংস। আমি মুরগির মাংসটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়ে এরপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি খুব সুন্দরভাবে মুরগির মাংসগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি। মশলার সাথে মুরগির মাংসটাকে মিক্স করে নেওয়ার পর পাইপ্যানের এক পাশে একটু সরিয়ে নিচ্ছি আর অন্য পাশের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা, 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ এবং সামান্য পরিমাণে সয়াবিন তেল। এরপর এই ময়দা আর দুধটাকে একটু সময় একটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। চিকেনের এই ফিলিংটা এভাবে তৈরি করলে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আপনারা এভাবে তৈরি করে কিন্তু যে কোনো ধরনের নাস্তা তৈরি করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস এবং পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণ অবশ্যই আপনারা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এরপর নেড়েচেড়ে খুব ভালোভাবে এগুলোকে একটু মিক্স করে নিব। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ এবং মজাদার একটি চিকেনের ফিলিং। এখন এই চিকেনের ফিলিংটাকে চুলা থেকে নামিয়ে একপাশে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঠিক 20 মিনিটের মধ্যেই কিন্তু ডোটা মাশাআল্লাহ ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আমি খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে এরপর চুলার কাছে এটাকে রেখে দিয়েছিলাম, এর জন্য কিন্তু খুব দ্রুতই ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডোর ভেতরে থাকা গ্যাসটাকে বের করে নিয়ে হাতের সাহায্যে এই ডোটাকে আবারও একটু সময় মেখে নিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে এই ডোটাকে তৈরি করে নিয়ে যে কোনো ধরনের ব্রেড জাতীয় নাস্তা তৈরি করে নিতে পারেন। ডোটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সবটুকু ডো দিয়ে একটা বড় সাইজের একটি নাস্তা তৈরি করে নিতে পারেন, তবে আমি নাস্তাগুলো একটু ছোট করে তৈরি করব, এর জন্য 2টা অংশ ভাগ করে নিয়েছি।
এখন একটি অংশ নিয়ে হাতের সাহায্যে একটু টেনে টেনে গোল বলের মতো করে নিচ্ছি। এরপর উপরে ময়দা দিয়ে একটি রুটি বেলে নিব। আমরা নর্মাল রুটি যেভাবে তৈরি করে থাকি সেম ওইভাবেই কিন্তু এই রুটিটাকে বেলে নিতে হবে। তবে এই রুটিটাকে খুব বেশি পাতলা অথবা খুব বেশি একটা মোটা করা যাবে না। আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কতটা মোটা করে রুটিটাকে বেলে নিয়েছি। রুটিটাকে এখন একটা স্টিলের প্লেটের উপরে নিয়ে নিচ্ছি আর স্টিলের প্লেটের মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর একটা নাইফের সাহায্যে রুটিটার চতুর্দিকে আমি খুব ভালোভাবে একটু কেটে নিচ্ছি। আর এই ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন। এরপর আমি এখানে একটু বেশি করে চিকেনের ফিলিং দিয়ে দিচ্ছি। এই চিকেনের ফিলিংটা আপনি যতটা বেশি করে দিবেন খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। এরপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এরপর দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এখন এই নাস্তাটাকে সুন্দর একটি ডিজাইন দিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটা তৈরি করা কিন্তু একদমই সহজ। রুটির পাশে যে কাটা অংশগুলো আছে এই অংশগুলো একটি অংশ আরেকটা অংশের উপরে উঠিয়ে দিলেই হয়ে যাবে। আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। সবশেষে এর মধ্যে 2টা আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখেছিলাম। আর এখন এই নাস্তাটার উপরে হালকা করে ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি। ডিমের কুসুমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখন ব্রাশের সাহায্যে একটু ব্রাশ করে দিচ্ছি। আর এই কাজটার জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এখন নাস্তাটাকে তৈরি করে নিব আর এর জন্য চুলার মধ্যে একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে একটি কাগজ দিয়ে এরপর একটা স্ট্যান্ড দিয়ে খুব সাবধানে প্লেটটাকে বসিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পর সসের সাথে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে আর এর জন্য কিন্তু এই নাস্তাটা খেতে অনেকটা বেশি টেস্টি হবে। এরপর খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে করে কোনোভাবে ভেতরে বাতাস প্রবেশ না করতে পারে। চুলার গ্যাসটাকে মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রাখতে হবে আর এভাবেই কিন্তু প্রায় 15 মিনিট অপেক্ষা করতে হবে। 15 মিনিট পর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ নাস্তাটা কতটা বেশি সুন্দর হয়েছে। এই নাস্তাটা চুলায় তৈরি করার পরও এত সুন্দর কালার হয়েছে আপনি যদি কাউকে না বলেন সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা ওভেন ছাড়া চুলায় তৈরি করা হয়েছে। স্টিলের প্লেটের মধ্যে তেল ব্রাশ করার জন্য নাস্তাটা কিন্তু খুব সহজেই উঠিয়ে নেওয়া যাচ্ছে। নাস্তাটা কত সুন্দর কালার হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। মাশাআল্লাহ নাস্তাটা অনেক বেশি সফট হয়েছে আর অনেক বেশি ক্রিমি হয়েছে। এখন আমি আপনাদের সাথে নাস্তাটা কেটে শেয়ার করছি আসলে নাস্তাটা কতটা বেশি পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ নাস্তাটা এতটা বেশি লোভনীয় আর সফট হয়েছে যে একবার খেলে এই নাস্তার স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। তো আমার নাস্তার রেসিপি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।